এই বন্ধুরা, আজ আমরা এমন এক মুভি নিয়ে আলোচনা করব যেখানে ভবিষ্যতের পৃথিবীর অবস্থা ও মানুষের নতুন বাসস্থান ও তাদের বেঁচে থাকার লড়াইকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, স্পেস সুইপার নামক সাউথ কোরিয়ান সায়েন্স ফিকশন মুভিটি খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তো চলুন মুভিটি সম্পর্কে আরো বেশি জেনে নেওয়া যাক। মুভিটির শুরুতেই প্রথমে আমাদেরকে 2092 সালের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় পৃথিবীর আবহাওয়া খুবই খারাপ হয়ে গেছে এবং এখন পৃথিবীতে অক্সিজেনের মাত্রাও কমে এসেছে, আর বেশি দিন পৃথিবী বসবাসের যোগ্য থাকবে না। তারপর আমাদের একটি কোম্পানিকে দেখানো হয় যারা স্পেসে একটি নির্মাণ কার্য করে চলেছে। আসলে তারা ধনী মানুষদের জন্য স্পেসে বাসস্থান তৈরি করছে, আর যারা সাধারণ মানুষ তাদের কাছে টাকা না থাকার কারণে এই দূষিত বাতাসে তাদের এই পৃথিবীতেই বসবাস করতে হচ্ছে। এমনকি পৃথিবীর এই দূষিত পরিবেশের জন্য এই গরিব মানুষগুলো কিছুদিন পরে মারাও যেতে পারে। এরপর আমাদের একটি ছেলেকে দেখানো হয় যার নাম কিম। কিম খুবই গরিব এবং তার খুবই টাকার প্রয়োজন। এদিকে বিজ্ঞানীরা মিলে মহাকাশে থাকার জন্য অনেক কৃত্রিম শহর বানিয়ে ফেলেছে এবং এগুলোকে চালানোর জন্য অনেক যন্ত্র লাগানো রয়েছে, কিন্তু তারা খুবই চিন্তিত যে যদি কখনো কোনো উল্কাপিণ্ড বা প্ল্যানেটের সাথে এদের ধাক্কা লাগে তাহলে কি অবস্থা হবে। আর এই স্পেসে থাকা বাসস্থানগুলি থেকে যেসব যন্ত্রাদি ভেঙে পড়ে সেগুলো ঘুরে এসে যাতে তাদের গায়ে না লাগে, তাই তারা এই যন্ত্রাদিগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে ফেলে। কিম এই মহাকাশ সংক্রান্ত কাজই করে, অর্থাৎ স্পেসে যেসব মেটাল বেশি হয়ে যায় সেগুলোকে সংগ্রহ করে বেচে দেয়। এদের পুরো একটা গ্রুপ রয়েছে যেখানে একটি লোক, একটি মেয়ে ক্যাপ্টেন এবং একটি রোবট ও কিম রয়েছে। এরকম আরো অনেক গ্রুপ রয়েছে যারা মেটাল কালেক্ট করে, কিন্তু তাদের কাছে কিমদের মতো এত ভালো টেকনিক্যাল স্কিলস ছিল না। কিমের গ্রুপের ক্যাপ্টেন নিজে খুবই পারদর্শী এই মেটাল কালেক্ট করায়। একদিন এরা স্পেসে এক্সট্রা মেটাল কালেক্ট করতে থাকে। ঠিক সেই সময় ক্যাপ্টেন সেখানে স্পেস স্যুট পরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। এরপর তারা সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে তাদের স্পেসশিপে চলে আসে। এরপর টিভিতে একটি নিউজ দেখানো হয় যেখানে বলা হয় ইতিমধ্যে একটা নতুন বোম আবিষ্কার হয়েছে যা দেখতে একটি ছোট্ট বাচ্চার মতো কিন্তু খুবই ভয়ানক। এই খবর দেখে সেখানে বসে থাকা সব গ্রুপ মেম্বার সেই বাচ্চা মেয়েটিকে বোম ভেবে ভয় পেয়ে যায়। তাই তারা মেয়েটির উপর নজর রাখতে থাকে এবং কিছু সময়ের পরেই তারা বুঝতে পারে যে মেয়েটি আসলে একটি মানুষ, কোনো বোম নয়। তখন তারা চিন্তা করতে থাকে যে কি করে তারা বাচ্চা মেয়েটিকে তার বাবা মায়ের কাছে পৌঁছে দেবে। তারপরেই তারা নিউজে দেখে এই মেয়েটি একজন বড় বিজ্ঞানীর মেয়ে এবং তিনি তার মেয়ের জন্য খুবই চিন্তিত। কিন্তু পরের মুহূর্তে তাদের মাথায় একটি ধূর্ত চিন্তা আসে। তারা ভাবে যে এই মেয়েটির বাবার কাছে তার মেয়েকে ফেরত দেওয়ার জন্য তারা মুক্তিপণ চাইবে। এরপর তারা মেয়েটির সাথে কিছুদিন কাটায়। ওই গ্রুপে কিম ছাড়া অন্যান্য মেম্বাররা ইতিমধ্যেই সেই বাচ্চা মেয়েটির সাথে খেলতে খেলতে তার সাথে ভালো বন্ধুত্ব তৈরি করে ফেলে। এরপর তারা সবাই মিলে সেই মেয়ের বাবাকে কল করে এবং $4 মিলিয়ন চায়। আর ওই $4 মিলিয়ন নিয়ে বাচ্চাটির বাবাকে একটি ডান্স বারে আসতে বলে কিমের টিম। কিন্তু বাচ্চাটি সেই ব্যাগ থেকে বেরিয়ে যায়। বেরোনোর সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায় বাচ্চাটিকে দেখে, কারণ বাচ্চা মেয়েটিকে সেই নতুন বোমের মতো দেখতে লাগছিল। বাচ্চাটির বাবাও সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু সবাই ওই বাচ্চাটিকে দেখে দৌড়াদৌড়ি শুরু করে ফেলে, যার ফলে বাচ্চাটির বাবা বাচ্চাটির কাছে পৌঁছাতে পারে না। ইতিমধ্যেই সেখানে পুলিশ চলে আসে, ফলে কিমের গ্রুপ সেখান থেকে পালিয়ে নিজেদের স্পেসশিপে চলে আসে। তারপর তারা জানতে পারে তাদের গ্রুপে থাকা সেই লোকটি যে ওই মেয়েটির বন্ধু হয়ে গিয়েছিল, সে ওই মেয়েটিকে নিয়ে আবার স্পেসশিপে চলে এসেছে, কারণ লোকটি বাচ্চা মেয়েটিকে অনেক ভালোবেসে ফেলেছে এবং সে চায় না মেয়েটিকে ফিরিয়ে দিতে। ক্যাপ্টেন ও কিম এই ব্যাপার দেখে খুব রেগে যায় ও লোকটিকে বলে তার এটা করা উচিত হয়নি, সে পুরো প্ল্যানটা ভেস্তে দিয়েছে। মেয়েটির বদলে তারা অনেক টাকা পেতে পারত। এরপর দৃশ্যপট পরিবর্তন হয় এবং আমাদেরকে সেই কোম্পানির ওনারকে দেখানো হয় যে স্পেসে শহর বানিয়েছে। তারপর আবার দৃশ্যপট চেঞ্জ হয় এবং আমাদের দেখানো হয় কিমের গ্রুপ পুলিশ থেকে পালানোর সময় তাদের স্পেসশিপ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, যেটা তারা ঠিক করছে, কিন্তু পুরোপুরি রিপেয়ার করবার জন্য তাদের কিছু টাকা এবং কিছু জিনিসপত্রের দরকার, কিন্তু তাদের কাছে কোনো টাকাই নেই। কিছুক্ষণ পর সেই বাচ্চা মেয়েটি কিমকে এসে একটি কাঁচি চায়। তখন কিম জানতে চায় তার কাঁচি কি জন্য লাগবে। উত্তরে মেয়েটি বলে তার কাছে একটি টমেটো গাছ রয়েছে, কিন্তু তাতে আগে কখনো টমেটো হয়নি, কিন্তু এখন হঠাৎ করে তাতে অনেক টমেটো হয়েছে, তাই তারা চাইলে সেই টমেটো বিক্রি করতে পারে। যেহেতু পৃথিবী থেকে সবুজের অস্তিত্ব প্রায় মুছে গিয়েছিল, তাই তারা এই টমেটো নিয়ে গিয়ে মার্কেটে বিক্রি করবার পর তাদের অনেক টাকা লাভ হয়। তারপর তারা সেই টাকা দিয়ে নিজেদের স্পেসশিপকে ঠিক করে ও সেখান থেকে বেরোতে থাকে। এরপর দেখা যায় সেই গ্রুপের রোবটটি বাচ্চা মেয়েটিকে সাজাচ্ছে। তখন মেয়েটি জিজ্ঞেস করে কিম কেন এত অস্থির ও চিন্তিত হয়ে থাকে। তখন রোবটটি বলে কিমের এখন টাকার দরকার। তখন মেয়েটি জিজ্ঞেস করে কিমের কেন এত টাকার দরকার পড়ছে। তখন রোবটটি মেয়েটিকে একটি গল্প বলতে শুরু করে। রোবটটি বলে কয়েক মাস
আগে যখন সবকিছু ঠিকঠাক ছিল তখন কিম ছিল স্পেসে বানানো শহরের পুলিশদের লিডার। একদিন কিম কিছু ক্রিমিনালদের দেখতে পায়, তখন সে তাদেরকে মেরে ফেলে, কিন্তু তাদের সাথে একটি বাচ্চা মেয়েও ছিল এবং বাচ্চা মেয়েটি জীবিত ছিল। কিম তাকে অ্যাডপ্ট করে নেয় ও তাকে নিজের সন্তানের মতন বড় করতে থাকে। কিমের পরে মনে হয় সে ওই বাচ্চাটির সাথে খুবই অন্যায় করে ফেলেছে তার মা বাবাকে মেরে, তাই সে আর কখনো কাউকে মারবে না বলে প্রতিজ্ঞা করে। কিন্তু এই কথা সবাই জানতে পারায় তাকে সেই পুলিশ টিম থেকে বের করে দেওয়া হয়। তাকে বলা হয় তোমার কাজ লোকেদের মারা, শাস্তি দেওয়া, নাকি কাউকে দয়া দেখানো বা অ্যাডপ্ট করা। এই কথা শুনে কিম খুবই ভেঙে পড়ে ও ভাবে সে দয়ালু হওয়ায় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। এছাড়াও তাকে বলা হয় যেহেতু সে আর এখন চাকরি করে না তাই তাকে স্পেসে বানানো শহরে থাকতে দেওয়া হবে না। কিমকে তখন সেখান থেকে বের করে দেওয়া হয় এবং কিম তারপর স্পেস স্টেশনে কাজ করতে থাকে। একদিন স্পেস স্টেশন ভেঙে যায় ও সেখানকার সব লোক স্পেসে হারিয়ে যায়, যার মধ্যে কিমের অ্যাডপ্ট করা সেই ছোট্ট বাচ্চাটিও ছিল। সেই জন্য কিম এখন খুব চিন্তিত। সে তার মেয়েকে খুঁজতে চায় আর তার অনেকগুলো টাকা এই জন্য লাগবে, কারণ সে একটা কোম্পানিকে টাকা দেবে যার বদলে তারা তার মেয়েকে খুঁজতে সাহায্য করবে। আসলে কিম কোনো খারাপ মনের মানুষ নয়। এরপর দৃশ্যপট আবার চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই স্পেসের শহরের ওনারকে, যে প্ল্যান করছিল পৃথিবীর মাটিকে বোম দিয়ে উড়িয়ে দেবে, কারণ তার কাছে একটি কেমিক্যাল রয়েছে যার মাধ্যমে পৃথিবীতে আবার নতুন করে গাছপালা জন্মাবে। কিন্তু এই কেমিক্যালকে সে যদি বর্তমানে পৃথিবীতে ব্যবহার করে তাহলে সাধারণ মানুষ এর সুবিধা পাবে, কিন্তু সে চায় না সাধারণ গরিব মানুষ এর সুবিধা পাক। সে চায় নতুন করে পৃথিবীকে আবার বানাতে। সব মানুষ মরে যাওয়ার পর আবার নতুন করে কেমিক্যালের মাধ্যমে গাছপালা উৎপন্ন করে সে পৃথিবীর মালিক হয়ে যাবে। আর এই কেমিক্যাল তৈরি করেছে কিমের টিমের কাছে থাকা বাচ্চা মেয়েটির বাবা, কিন্তু সে কেমিক্যাল তৈরি করে স্পেসের শহরটির ওনারকে তা দেয়নি, কারণ সে বুঝতে পেরেছিল স্পেসের শহরের ওনার এটাকে খারাপ ভাবে ব্যবহার করবে। তাই সে এই কেমিক্যালকে নিজের মেয়ের শরীরে ইনজেক্ট করে দেয় এবং নিজের মেয়ের শরীরে মাইক্রোবার্ডস অ্যাড করে দেয় যাতে মেয়েটি মহাকাশে সুরক্ষিত থাকে। একথা জানবার পর মহাকাশে তৈরি হওয়া শহরটির মালিক অত্যন্ত রেগে যায়। সে নিজের পুলিশের মাধ্যমে সে মেয়েটিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। মেয়েটিকে যাতে খুব সহজে খুঁজে পাওয়া যায় সেই কারণে মেয়েটিকে একটি বোম বলে মিডিয়ার মাধ্যমে নিউজটিকে সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়, যে কারণে সবাই মেয়েটিকে দেখে এর আগে বোম বলে মনে করত। আসলে মেয়েটি কিন্তু বোম নয়। মহাকাশে তৈরি হওয়া শহরটির মালিক এটাই ভেবেছিল যে মেয়েটিকে বোম ভেবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং সে মেয়েটিকে খুব সহজেই পেয়ে যাবে এবং মেয়েটিকে পাওয়া মানে কেমিক্যালকে পেয়ে যাবে, যে কেমিক্যালের মাধ্যমে পৃথিবীতে পুনরায় উদ্ভিদ জন্মাতে পারে। এদিকে কিম মেয়েটির বাবাকে আবার ফোন করে এবং টাকা চায়, কিন্তু এবারে ফোন পুলিশ ওঠায়, তাই তারা পুলিশের থেকে আবার বাঁচার জন্য আবার পালাতে থাকে। ইতিমধ্যে কিম এই ব্যাপারে খুব চিন্তিত ছিল যে খুব কম সময় বাকি আছে আর এই সময়ের মধ্যে যদি সে টাকা কোম্পানিকে না দেয় তাহলে তার অ্যাডপ্ট করা বাচ্চাটি অরবিট থেকেই বাইরে চলে যাবে। তাই সে ভাবে সে রিস্ক নেবে। তাই কিম আবার মেয়েটির বাবাকে ফোন করে ও টাকা চায়। তারা একটি জায়গা ঠিক করে দেখা করবার জন্য। কিম সেই বাচ্চাটিকে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং মেয়েটির বাবাও সেখানে পৌঁছায়, কিন্তু মহাকাশের শহরটির মালিক ও পুলিশ তাদের লোকেশন ট্র্যাক করে নেয়। তারপর সেই মালিকটি মানে শয়তান লোকটি সেখানে এসে মেয়েটির বাবাকে মেরে ফেলে। তারপর সে কিমকে টাকা দেয় ও মেয়েটিকে সেখান থেকে নিয়ে যায়, কারণ শয়তান লোকটির উদ্দেশ্য ছিল যে কোনো অর্থে মেয়েটিকে খুঁজে পাওয়া। কিম এই ঘটনার পর স্পেসশিপে ফিরে আসে। এখন কিমের কাছে অনেক টাকা রয়েছে, কিন্তু কিম ততগুলো টাকা নেয় যতটা তাকে সেই কোম্পানিকে দিতে হতো, যে কোম্পানি তার বাচ্চাকে খুঁজে আনতে সাহায্য করবে, আর বাকি টাকা গ্রুপের বাকি সবাইকে দিয়ে দেয়। কিন্তু বাকি সবাই সেই টাকা নেয় না, বরং তারা বলে তুমি একটি মেয়েকে বাঁচানোর জন্য যে মেয়েটাকে বিপদে ফেলে আসলে সেও কারো না কারো বাচ্চা ছিল, তাই কিমের টিম সেই টাকা আর নেবে না, বরং তারা সেই বাচ্চাটিকে বাঁচাতে যাবে। কিম তাদেরকে বলে সেও তাদের সাথে যাবে, কিন্তু তাদেরকে একটু অপেক্ষা করতে বলে। আর এই সময় কিম সেই কোম্পানিকে টাকা দেয় যে তার বাচ্চাকে খুঁজে আনবে। তারপর কিম আবার স্পেসশিপে ফিরে এসে গ্রুপের সাথে বেরিয়ে পড়ে মেয়েটিকে বাঁচাতে। তারপর তারা একটি বোমের সন্ধান পায় যা পৃথিবীকে ধ্বংস করতে এগোচ্ছিল। সেই শয়তান লোকটি মেয়েটির শরীর থেকে সেই কেমিক্যাল বের করে তা থেকে বোম বানিয়ে তাতে একটি টাইমার সেট করে দিয়েছে। এটা দেখে কিমের টিম সেই বোমটিকে তারা ডিফিউজ করবার চেষ্টা করে, কিন্তু তারা সেটা করতে পারে না। তখন তারা ভাবে এই বোমটাকে তারা পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে যাবে যাতে বোম ফাটলে পৃথিবীর যেন কিছু না হয়, কিন্তু এতে রিস্ক ছিল যে বোম ফাটার আগে কিমের টিম যদি দূরে আসতে না পারে তাহলে তারাও মারা যাবে এই বোমটির সাথে। কিন্তু নিজেদের প্রাণের পরোয়া না করে তারা বোমকে পৃথিবী থেকে দূরে নিয়ে যেতে থাকে। তা দেখে ওই শয়তান মানুষটি তাদের পিছু নেয়, কিন্তু বোমের টাইম শেষ হওয়া মাত্রই সেটি ফেটে যায়। সবাই মনে করে যে ক্যাপ্টেন, সেই লোকটি, রোবটটি এবং কিম মারা গেছে, কিন্তু সেই সায়েন্টিস্টের মেয়েটির শরীরে আগে থেকেই মাইক্রোবটস ছিল যা কিমের টিমকে সাহায্য করে সুরক্ষিত থাকতে। কিন্তু ওই শয়তান লোকটি এবং তাদের পুলিশ সেই বিস্ফোরণে মারা যায়। এরপর কিম স্পেসশিপে পৌঁছে আগে সেই কোম্পানিতে যায় যারা তার বাচ্চাকে খোঁজ নেওয়ার জন্য টাকা নিয়েছিল, কিন্তু তারা বলে তারা কিমের মেয়েকে খুঁজে পায়নি, হয়তো সে অরবিটের বাইরে পৌঁছে গেছে। এটা শুনে কিম
খুবই ভেঙে পড়ে। তখন তাকে তার গ্রুপের সবাই বলে তাদের কাছে যে মেয়েটি আছে তারও এখন কেউ নেই, তাই তারা সবাই যদি মেয়েটাকে মানুষ করে তাহলে ভালো হবে। কিম রাজি হয়ে যায় এবং তারা খুব হাসি খুশি ভাবে থাকতে থাকে। এছাড়া সেই মেয়েটির শরীরে থাকা টেকনোলজি থেকে আবার তারা পৃথিবীকে সবুজে ভরিয়ে দেয়। এইভাবে মুভিটি শেষ হয়। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি।